হ্যালো ফ্রেন্ডস, আমি রীতা আর রিতাস বেস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও চলে এসেছি নতুন স্বাদের টেস্টি একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধাবা স্টাইলের ডাল মাখনি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গোটা কলাইয়ের ডাল, সামান্য একটু ছোলার ডাল আর সামান্য একটু রাজমা। এই সবটা উপকরণকে আমি রাতেবেলা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছিলাম, আর পরিমাণ মতো জল। এবার জল দিয়ে এটাকে 6 থেকে 7টা সিটি মেরে নিচ্ছি। এবার এখানে আমি একটা বড় সাইজের টমেটোর পিউরি বানিয়ে নিচ্ছি। আর ডাল মাখনি করার জন্য যেটা মেন মশলা সেটা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, সামান্য একটু আদা, বেশ কিছুটা রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এবার এটাকে দরদরা করে বেটে নিয়েছি। মশলা আমার রেডি হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম, দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা হাতা দিয়ে খুব ভালোভাবে এই ডালটাকে ভেঙে নেব। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার এই রেসিপির ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। এবার আমি একটা প্যানের মধ্যে 4 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে এলে পরেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সে বেটে রাখা মশলাগুলো। মশলাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এবং সব দিক থেকে যাতে তেলটা বেরিয়ে আসে। বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন এখানে আমার মশলাটা অলমোস্ট কষা হয়ে গেছে। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার এই ভিডিও আপনারা কে কোথার থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আর আমার কাছ থেকে যদি কোনো রকম নতুন রেসিপির ভিডিও জানতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব এবং চেষ্টা করব আপনাদের সামনে সেই রেসিপিগুলো প্রেজেন্ট করার। এখন মশলাটাতে হালকা হালকা করে জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আর একটা কথা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ডাল মাখনি করার সময় যে ডালটা আমরা ব্যবহার করি, সে ডালটা কিন্তু অবশ্যই ব্ল্যাক কালারের কলাইয়ের ডাল হতে হবে। গ্রিন কালারের যেটা মুগ ডাল হয়, গোটা মুগ, সেটা কিন্তু ব্যবহার করলে এই টেস্টটা পাবেন না। সুতরাং কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যাতে ডালটা ব্ল্যাক কালারের যেটা গোটা কলাই ডাল হয় সেটাই দেবেন। দেখতে পেলেন এখানে আমি ডালটা দিয়ে দিয়েছি যেটা সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে আবারও কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট কুক করে নিতে হবে। আমার আজকের এই ডাল মাখনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, আমার স্টাইলে তৈরি করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন আর শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। শেষ মুহূর্তে আমি দিয়ে দিলাম বাটার দিয়ে কিন্তু আমি আমার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।